আলহামদুলিল্লাহ, আজ 19শে ডিসেম্বর 2025 রোজ শুক্রবার বাইতুল জামে মসজিদ জামে মসজিদে জুম্মা সালাত আদায় করলাম। মাশাআল্লাহ, আমার বাড়ির একেবারে সন্নিকটে তিনতলা মসজিদ। এটা মসজিদুল আমানও তিনতলা, সেটাও আমার বাড়ির উত্তরে, আর এটা হলো আমার বাড়ির দক্ষিণে। আমার বাড়িটা দেখা দিচ্ছি আমি। একেবারে মসজিদের উপরে থেকে দেখা যায় এই ফাঁক দিয়ে এই গাছের পেছনে ওই যে সবুজ কালার বাড়িটা, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে, অর্থাৎ এতটা সন্নিকটে আল্লাহ দান করেছে আমাকে, 6তলা ভবন করার সক্ষমতা দান করেছে। ওই সবুজ বিল্ডিংটা গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, একটি প্লটের পরেই এই তিনতলা মসজিদ বাইতুল জামে মসজিদ। অনেক দিন পর বাইতুল জামে মসজিদের জুম্মা সালাত আদায় করলাম এবং বকেয়া চাঁদা পরিশোধ করে গেলাম। মাশাআল্লাহ, অর্থাৎ মসজিদুল আমান আমার বাড়ির উত্তর পাশে, কাছাকাছি দূরত্ব। আল্লাহ অশেষ রহমত, দুই পাশে দুটি তিনতলা মসজিদ। ওই মসজিদেই বেশি নামাজ পড়া হয়, কারণ ওর পাশে আমার একটি প্রতিষ্ঠান আছে, স্বপ্ন সফল এক্সিবিশন সেন্টার। স্বপ্ন সফল এক্সিবিশনে আমি বেশিরভাগ সময় নামাজ পড়ে এবং নামাজের পরেই স্বপ্ন সফল এক্সিবিশনে একটু সময় দিয়ে থাকি। এই হচ্ছে ঘটনা, অন্য কোনো বিষয় না। আসলে মসজিদ মুসলমানদের, সব মসজিদই সব মুসলমানদের মসজিদ আমি মনে করি। তা সেই দৃষ্টিতে আমি উভয় মসজিদেই নামাজ পড়ি গতানুগতিকভাবে। তবে বাইতুল জামে মসজিদ একটু কম পড়া হয়। মসজিদুল আমানের পাশে আমার একটি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান থাকাতে সেখানেই বেশিরভাগ পড়ি। অন্যান্য মসজিদ সারা বাংলাদেশের মসজিদ, সমস্ত মসজিদই আমাদের মুসলমানদের মসজিদ, আমরা নামাজ পড়ে থাকি। এটা আমাদের দক্ষিণ পল্লবী 7 নম্বর গেট, দেখতে পাচ্ছেন। 7 নম্বর গেট দিয়ে ঢুকলে কি খবর সাইফুল? হ্যাঁ, আমরা এই 7 নম্বর গেট দিয়ে ঢুকছি। অনসাম 7 নম্বর গেট দিয়ে ঢুকলে হাতের বামে যে আমার বাড়িটি। যাই হোক বন্ধুগণ, সম্মানে আমি এখন যাচ্ছি বাইতুল জামে মসজিদে জুম্মা সালাত আদায়ের পরে মসজিদের চাঁদা পরিশোধ করলাম। যেহেতু কম আসা হয় বিধায় চাঁদা বকেয়া ছিল, সেই চাঁদা পরিশোধের পরে আমি যাচ্ছি মসজিদুল আমানের দিকে। ওইখানে আমার একটি প্রতিষ্ঠান রয়েছে, আপনারা শুনতে পেলেন, গল্পগৃহ, বাড়ি 9 রোড 1। এখানে আমাদের বাবা ভাই থাকেন। মাশাআল্লাহ, বিল্ডিংটি নতুন হয়েছে, অনেক সুন্দর বিল্ডিং। 7 নম্বর গেটে ঢুকলেই আপনারা শুনতে পেলেন যে আমার সেই প্রতিষ্ঠানটি মসজিদুল আমানের পাশে, বিধায় আমি মসজিদুল আমার দিকে যাচ্ছি, একটু প্রতিষ্ঠানটা দেখি, দেখভাল করি। সাধারণত লোক দিয়ে চালায় থাকি, সেটা দেখে তারপরে বাসায় এসে আমি দুপুরে খাবার খাবো, যদি আল্লাহ চাহেন। এবং আপনার সকলের কাছে দোয়ার প্রত্যাশা যেন সুস্থ সুন্দরভাবে ফিরতে পারি বাসা। দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন ভোট না তো কি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এটা আমাদের দক্ষিণ পল্লবীর ভিতরে পড়েছে, বেশ বড় একটি সরকারি গোডাউন। অনেকেই যুক্ত আমার সাথে। আমি সকলকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা। জুম্মা সালাতের পরে মোনাজাতটি আমি লাইভ করেছিলাম। আজকে মোনাজাতের অংশী আমি না, কেবল আমার এই লাইভে যারা যারা ছিলেন প্রত্যেকেই হতে পেরেছেন। সেটা আমাদের দক্ষিণ পল্লবীর দক্ষিণ পাশে বাইতুল জামে মসজিদের মোনাজাত ছিল সেটা। আমি এখন যাচ্ছি মসজিদুল আমানের দিকে। নামাজ শেষে বাইতুল নামাজ শেষ করলাম, কারণ তার পাশে আমার যে প্রতিষ্ঠানটি স্বপ্ন সফল এক্সিবিশন, এটা আপনারা পূর্বে থেকেই জানেন। বন্ধুগণ, দেখছেন লাইভ আজ 19শে ডিসেম্বর 2025 রোজ শুক্রবার।
ফুয়াদ হাসান, জুম্মা মোবারক, জুম্মা মোবারক। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ফুয়াদ হাসান বলছেন অনেক দোয়া ভালোবাসা রইল আপনার জন্য। স্যাম টু ইউ, আপনার জন্য আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং নিষ্পাপ মন থেকে দোয়া রইল। মাশাআল্লাহ, আপনি সবসময় আমার সাথে যুক্ত আছেন এবং থাকবেন। অনেক ভালোবাসা আপনার প্রতি। আমি মসজিদুল আমানের কাছাকাছি চলে এসেছি। মাশাআল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে বাইতুসালা জামে মসজিদে জুম্মার সালাত আদায়ের শেষে মসজিদুল আমানের দিকে, এই যে মসজিদুল আমানের গেটটি দেখতে পাচ্ছেন আপনারা, এবং এই সেই তিনতলা মসজিদ 1, 2, 3, অর্থাৎ দুইটি মসজিদ আমার বাড়ির দুই পাশে, দুইটি তিনতলা মসজিদ। মাশাআল্লাহ, আল্লাহ দান করেছেন, তার মাঝখানে তৌফিক দান করেছেন। খুবই সৌভাগ্য করছে না, এটা মসজিদুল আমান দক্ষিণ পল্লবী একবারে মিট পালা হয়েছে। এখানে এই মসজিদটিতে মুসল্লির সংখ্যা ওই বাইতুসালা জামে মসজিদ অনেক বেশি নিঃসন্দেহে। যাই হোক, মুসল্লি বেশি বেশি করে, হ্যাঁ, আমাদের আমিন বাবু ভাই, জামিল ভাই, কামাল ভাই, ওই যে সাতটা ভাই, অনেক ভাইরা নামাজ শেষে চা খাচ্ছেন। অনেক ধন্যবাদ সকলকে। এর সাথে আমাদের ফারুক ভাইয়ের শ্যালক, আমাদের শ্যালক না, আমাদের বিআই, কি জানি নাম আপনার? সুমন। সুমন একটা সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক যোগ্য ব্যক্তিত্ব, অনেক প্রতিভা আছে তার মাঝে। আমি মনে করি যোগ্য সে। ধন্যবাদ, লাইভটা দীর্ঘায়িত করছি না, রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিবডি, থ্যাংকস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরই মধ্যে যোগ হলেন আকবর আলী। আকবর আলী ভাই, ধন্যবাদ আপনাকে, আপনি সবসময় আমার সাথে থাকেন। আপনি আসসালামু আলাইকুম শামীম ভাই, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম আকবর আলী ভাই, জুম্মা মোবারক। ফুয়াদ হাসান, আপনাকে তো আসলে ভোলার নয়, আপনি সবসময় আছেন, আমার সাথে থাকবেন। পরিশেষে ভুল কোট যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।